পৃথিবীর প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা আর্টিস্ট এক একটা জায়গায় হচ্ছে সে সুপার ট্যালেন্টেড, আল্লাহ পাক কাউকে খালি হাতে পাঠায় না। আমি যেটা করি, যেই ব্যাটসম্যান যে বলটা ভালো খেলে, কোনো ব্যাটসম্যান হাফ বলি ভালো খেলে, কেউ স্পিন বল ভালো খেলে, কেউ হচ্ছে ফুল টস ভালো খেলে, আমি হচ্ছে আগে বোঝার চেষ্টা করি যে এই প্লেয়ারটা কোন বলটা ভালো খেলে বা এই অ্যাক্ট্রেস বা অ্যাক্টরের কোন দিকটা স্ট্রং। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যখন যার দিকটা স্ট্রং আমি তাকে দিয়ে খেলানো পছন্দ করি, ওইভাবে আমি তাকে অ্যাক্টিংগুলো করাই আর কি। ভাই একটা জিনিস জানতে চাই, এই যে এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা তো মানুষের প্রকৃতিকে অনেক আগে থেকে চিনি, তার কাজ সম্পর্কেও আমরা জানি। সে নিজে কিন্তু কনফিডেন্ট ছিল না তাকে দিয়ে কমেডি হবে। আপনি কিভাবে তার মধ্যে আসলে কমেডি জিনিসটা খুঁজে পেলেন? কারণ এর আগে কিন্তু আপনার কাজের আগে কিন্তু সেই কমেডি কাজ করতো না। হ্যাঁ, এটা সে আমাকে বলছে। আমার ওর সহজ উক্তিটা ওর জন্য অনেক পজিটিভ হয়েছে, এরকম যে আমি মনে করি পৃথিবীর সব থেকে বড় আর্টিস্ট বা বড় অভিনেতা অভিনেত্রী হচ্ছে শিশু শিল্পী। এটা আমার অবজারভেশন। বাচ্চারা যখন যা করে তখন মনে হবে যেটা অভিনয় না, এটা বাস্তব। যখন বললো যে আমি কমেডি পারি না, তখন মনে হলো ওকে দিয়ে যদি আমি কমেডি করাই এটাই হবে রিয়েলিস্টিক, কারণ তার মধ্যে অ্যাক্টিং থাকবে না। তো ও সিরিয়াস ভালো করে, যখন সিরিয়াস করতে বলি তখন সে কান্নার অ্যাক্টিং অনেক ভালো করে, তখন অ্যাক্টিংটা ভালো করে। আর যখন সে বলে আমি কমেডি পারি না, তখন তাকে যখন কমেডি করায় তখন সে অ্যাক্টিংটা ঢুকাইতে পারে না। যখন যেটা করে এটা মনে হয় যে রিয়েলিস্টিক শিশু ষোলোবার। দ্যাটস ওয়াই ও এই জায়গাটায় সাকসেস, এটা আমার মনে হয়। মিজান ভাই, আপনার এই শিশু সুলভ বিষয় নিয়ে আমাদের হঠাৎ মনে হলো ঘরে তো নতুন অতিথি আসছে। হ্যাঁ রাইট, এটাই জানতে চাইছিলাম। আপনার একটা আবেগঘন ভিডিও আমরা দেখেছি। হ্যাঁ, এই মুহূর্তে মানে এই যে বাবা হতে যাওয়ার যে অনুভূতিটা, এটা তো আসলে মানে ভাষায় বোঝানো যাবে না। আমি সবার কাছে দোয়া চাই যে আল্লাহ পাক যেন আমাকে ছেলে মেয়ে যাই দেখ না কেন সুস্থ এবং সুস্থ একটা বাচ্চা দেন, এটাই সবার কাছে আমার দোয়া প্রত্যাশী। যে আমার কামিং সুন বেবির জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ বেবি দেয় আল্লাহ পাক। মানে একটা সুস্থ বেবি আল্লাহ পাকের একদম গায়েবী অশেষ রহমত। এটা অশেষ রহমত এবং বরকত ছাড়া সুস্থ বেবি আসে না। সুন্দর সুন্দর অনেক পরের কথা। ভাই একটা জিনিস জানবো, ঈদ যেহেতু চলে আসছে, এবার ঈদে আসলে কি ধামাকা, কারণ দেখছি আমরা শুটিংয়ে বিভিন্ন রিলস হয়তো দেখতে পাই মাঝে মাঝে, সেখান থেকে এইবার ঈদের ধামাকাগুলা নির্মাতার কাছ থেকে জানতে চাই। কারণ দর্শকরা তো আসলে নির্মাতাদের একটা বড় ফ্যান বেস থাকে, শিল্পীদের তো থাকেই, সেখান থেকে নির্মাতা হিসেবে আপনার কাজগুলো নিয়ে একটু যদি দর্শকদের জানাতেন। এবার ঈদে কয়েকটা ব্যতিক্রমী কাজ আসবে, তার মধ্যে হচ্ছে একটা পুষ্পা আক্তার। এটা হচ্ছে যে পুষ্পাতে একটা খুব কমন ডায়লগ থাকে যে ঝুঁকে গিয়ে নিয়ে চালা। হ্যাঁ, তো আমার এই পুষ্পা আক্তারের প্রথম ডায়লগ কি, সে বলে যে মায়া ও যে কয় যে ঝুঁকে গিয়ে নিয়ে চালা, তো হালা তো অলটাইম ঝুঁকিয়ে থাকে, তোর তো বলা উচিত সোজা হয়ে যাবো চালা। তো আমি হচ্ছে পুষ্পা আক্তার করছি, এটা আপনার খুব মজা পাবেন। এবং হচ্ছে এখানে ফাইটিং আছে। আমি যেহেতু নাটকের নির্মাতা, 9 ঘন্টা ফাইটিং শ্যুট করে 52 সেকেন্ড ফুটেজ পাইছি। আশা করি এটা ভালো লাগবে আপনাদের। তারপর আরেকটা আসবে হচ্ছে আপনার লেডি জমজ, টিভিতে আসবে। এখানে প্রকৃতি হচ্ছে 3টা ক্যারেক্টার প্লে করছে। আশা করছি যে এটা আপনার ভালো লাগবে। এখানে 3টা ক্যারেক্টার, একটা বোকা, একটা চালাক আর একটা মা।